চিকিৎসার জন্য পূর্ব লন্ডনে পুত্র তারেক রহমানের বাড়িতে এখনও রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক নিজেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইউরোপীয় ইউনিয়নের ডাকে ব্রাসেলস সফরে গিয়েছিলেন বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমান। দীর্ঘদিনের শরিক বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে সাম্প্রতিক নানা বিষয়ে মতের অমিল ও তা থেকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ঠেকাতে শীর্ষ বৈঠক বসানো হয়েছে লন্ডনে। একটি বিশেষ মহল সেই বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকে সৌহার্দ্যের ঘাটতি না থাকলেও কেবলমাত্র একটি বিষয় ছাড়া কোনো বিষয়েই দুই দলের মতের মিল হয়নি বলে বাংলাদেশের রাজনৈতিক সূত্রের খবর। তারেক রহমানের কিছু মন্তব্য জামায়াতের আমিরের পছন্দ না হওয়ায় তিনি কথা বাড়াতেও আর রাজি হননি। তবে যে বিষয়টিতে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতৃত্ব একমত তা হলো কোনোভাবেই বাংলাদেশের পূর্বতন শাসক দল আওয়ামী লীগ এবং তার শরিকদের নির্বাচনে খোলামেলাভাবে অংশ নিতে দেওয়া হবে না। চিকিৎসার জন্য পূর্ব লন্ডনে পুত্র তারেক রহমানের বাড়িতে এখন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক নিজেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইউরোপীয় ইউনিয়নের ডাকে ব্রাসেলসের সফরে গিয়েছিলেন জামায়াতের আমির। সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রাথমিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে জামায়াত নেতারা রোববার লন্ডনে তারেকের বাড়িতে গিয়েছিলেন বলা হচ্ছে। তবে জামায়াতের বন্ধু শক্তি বিদেশি কিছু ব্যক্তি দু দলের এই শীর্ষ বৈঠকের আয়োজক ছিলেন বলে রাজনৈতিক সূত্রের খবর। যদিও জামায়াতের আমির বৃহস্পতিবার যুক্তি সাজিয়েছেন কোনো এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে তিনি ব্রাসেলস থেকে লন্ডনে গিয়েছিলেন। সেখানে পৌঁছে খালেদা কেমন আছেন দেখে আসতে যান। সেখানে তারেকও ছিলেন। জামায়াতের আমিরের কথায় রাজনৈতিক নেতাদের আলোচনায় তো রাজনীতির প্রসঙ্গ ওঠেই, সেখানে উঠেছিল, কিন্তু সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি। লন্ডনে বিএনপির এক দায়িত্বশীল নেতা জানাচ্ছেন, তারেকের বাড়িতে জামায়াত নেতাদের খুবই খাতির করা হয়। তবে মিষ্টি মিষ্টি কথা হলেও কেউই নিজের অবস্থান থেকে নড়েনি। আওয়ামী লীগ ও তার শরিকদের যে অবাধে নির্বাচন করতে দেওয়া ঠিক হবে না সেই বিষয়টিতে দুপক্ষ সহমত হয়। এছাড়া কোনো বিষয়ই কথা এগোয়নি। ওই নেতা জানাচ্ছেন, তারেক রহমানের কিছু কথার সুরে শফিকুর ক্ষুণ্ণ হন। এদিন ঢাকায় সাংবাদিক বৈঠকে শফিকুর বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, আমরা চাই মতপার্থক্য থাকুক, নয়তো রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে। কিন্তু এও প্রত্যাশা করি এটি যাতে মতবিরোধে রূপ না নেয়। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না। জামায়াতের আমির বলেন, আমার মতামত আমি জানাবো, কিন্তু এটা বলতে পারি না যে এটাই করতে হবে বা এটা আমি করতে দেব না। রাজনীতি ও গণতন্ত্রের ভাষা এক নয়।